গতরাতেই ল্যান্ড করে বাংলাদেশে এসে পৌঁছেছি। সো আজকে আপনারা ১ম সকাল বলতে পারেন, 2nd ডে বলতে পারেন, যাই বলেন। বাট আজকে আমরা যাচ্ছি শপিংয়ে। কারণ বিয়ের শপিং শুরু করে ফেলতে হবে। সো চলুন একটি গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করি, যেখানে আপনার সাথে শেয়ার করব কিভাবে আমি বাংলাদেশে এসে রেডি হলাম টু গো ফর শপিং। আমিও রেডি। আমি ভিডিওটা এডিট করতেছি আর এই কথাটা শুনে আমার নিজেরই হাসি পেয়ে গেল। আমি এখনও ড্রেসই চেঞ্জ করি নাই, বাট আমি বলতেছি রেডি। কারণ বাংলাদেশে গিয়ে আসলে এরকম দৌড়ের উপর ছিলাম যে শান্তিতে রেডি হওয়ারও সুযোগ পাইনি। সো এই ড্রেসটা আমি নিয়ে গিয়েছিলাম লন্ডন থেকে। এই ড্রেসটা আমি কিনেছিলাম পিঙ্কি প্রমিস বাই নীতি থেকে। আই থিঙ্ক এই ড্রেসটার আরও অনেকগুলো কালার আছে, বাট এই ড্রেসটা পরে এত আরাম পেয়েছি বাংলাদেশে গিয়ে, আর সবাই অনেক অনেক লাইক করেছে ড্রেসটা। বেসিক্যালি আমি এখানে নাস্তা করতেছিলাম আর মেকআপ করতেছিলাম একই সাথে। আমি গোসল করে এসেই ময়শ্চারাইজার ব্যবহার করেছি, তারপর মেবেলিনের প্রাইমার ব্যবহার করলাম, আর এখন ব্যবহার করছি সানস্ক্রিন। এটা হচ্ছে মেরিটের একটা সানস্ক্রিন, যেটা খুবই টিন্টেড এবং খুবই খুবই ভালো। আমার খুবই পছন্দের একটা সানস্ক্রিন। মনে হবে যে ফাউন্ডেশন বা বিবি ক্রিমের মতন একটা কাভারেজও দিচ্ছে, প্লাস আপনার স্কিনকেও প্রোটেক্ট করছে। তারপরে আমার খুব পুরাতন পছন্দের একটা কনসিলার ব্যবহার করছি, সেটা হচ্ছে টু ফেসডের বর্ন দিস ওয়ে কনসিলার। এটা আমার খুবই ফেভারিট একটা কনসিলার। মাঝখানে আমি বেশ কিছুদিন এটা ব্যবহার করিনি, তারপর বাংলাদেশে যাওয়ার সময় আবার কিনে নিয়ে গিয়েছিলাম, বিকজ আমার মনে আছে আমার বিয়ের প্রোগ্রামের সময় এই কনসিলারটা আমি অনেক ব্যবহার করেছিলাম, এবং বাংলাদেশের ওয়েদারে এই কনসিলারটা খুবই ভালো স্কিনে লাস্ট করে। সো এই জন্য এবারও বাংলাদেশে যাওয়ার সময় আমি নতুন একটা শেড কিনে নিয়ে গিয়েছিলাম। আমি ইউজুয়ালি আইব্রোটা আগেই ড্র করে নিই, বাট হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমি আইব্রোটা ড্র করতে ভুলে গিয়েছি। সো আমি এখানে লরিয়েলের একটি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এটা আমার কাছে খুব কুইক মনে হয়। না, এটাই এখন শেষ। আমি খাইতেছি যে তুমি সাজতেছো, তাই ক্ষুধার জন্য না। আচ্ছা, না খাইলে তুমি মন খারাপ করবা, তাই দাও। বেসিক্যালি আজকে শপিং করেই সন্ধ্যার ফ্লাইট ধরে আমি যাব চিটংয়ে আমার শ্বশুর বাড়িতে। সো এর জন্যই আসলে একটু আয়োজন করে রেডি হচ্ছি, যেহেতু শ্বশুর বাড়িতে যাব। কাটাচ্ছে আর আপার জন্য তোমার চলছে ফেজুরারিয়া, আর এই কাটকাটা দিয়ে সবাই দিও। খুশবু, তোমার ব্যাগে নিচ্ছি আমি এটা। তোমার ব্যাগে তো জায়গা আছে। তোমার ব্যাগে আমার জিনিস পাঠাবো। একটি যা যা পাইছি, আলমারিও তো নাই, ব্যাগ। আলমারিতে শুধু খুশবু কাপড়। তোমার আলমারি? না না, আলমারি ঠিক করে দেখো বাসায়। এদিকে আমার চুলগুলো আমার ফুপু পেছন থেকে হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছিল। আর মাসুদের গল্প যদি শুনতেন, আমাদের বাসার এখন কি অবস্থা, বিল্ডার কি কাজ করছে, কি বাকি আছে, সব কিছু আম্মুকে বলতেছে। আর আমার আম্মু খুব মজা নিয়ে গল্প শুনতেছে। আসলে আমার কেন যেন এত গল্প করা হয় না কারোর সাথে, বাট মাসুদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাদের বাসায় গেলে সবার সাথে খুব গল্প করে। আমি একটু কথা কম বলি আমার কাছে মনে হয় কম্পারেটিভলি, বাট মাসুদকে দেখি যে বাংলাদেশে গেলে আমার শ্বশুরবাড়িতে হোক বা আমার বাড়িতে হোক সবার সাথে অনেক গল্প করে, অনেক কথা বলে। নিজে কথা কম বললেও মাসুদের এই জিনিসটা কিন্তু আমি খুব এনজয় করি, যখন দেখি সে সবার সাথে অনেক গল্প করে। তো তাড়াহুড়া করে মেকআপ করে কোনো রকমের বাসা থেকে বের হয়েছি, আর কোনো ফাইনাল শট নিতে পারিনি। সো আনজারার ভেতরে দাঁড়িয়ে আমার মনে হলো যে আমি তো একটা গেট রেডি উইথ মি ভিডিও করেছি, এটা একটা ফাইনাল শট নিতে হবে। সো এখন একটা লুক নিচ্ছি, আপনারা দেখুন এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ আপনারা সবাই খুব এনজয় করেছেন। আর এই তো আমি কিছুক্ষণের মধ্যে আমার ব্লগটাও শেয়ার করব যে ওই দিন আমি কি করেছিলাম। আই হোপ আপনারা ব্লগটা খুব এনজয় করবেন।